আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক দল বিজেপি। আজ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল প্রথম নির্বাচনী সফরের মাধ্যমে নিজের প্রচার অভিযান শুরু করেন। আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই প্রথমে পাথারকান্দি শহরে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। এরপরই সেখান থেকে লক্ষ্মীপুর বিলবাড়ি জেপি লক্ষ্মীপুরে পৌঁছে বিজেপির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। কার্যালয় উদ্বোধনের পর একটি বড় জনসভার অংশ নেন কৃষ্ণেন্দুবাবু। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে লক্ষ্মীপুর বাজার এলাকা এদিন ছিল যেন ভরপুর। সভা মঞ্চ থেকে তিনি নেতা কর্মীদের আগামী 9 এপ্রিল ভোট গ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বানও করেন। বক্তব্যের শুরুতেই তিনি গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হওয়া উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে পাথারকান্দি আজ অনেকটাই এগিয়েছে। তিনি দাবি করেন, এই উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষ পুনরায় পদ্ম ফুলকেই সমর্থন করবেন। বিরোধী দলকে সমালোচনা করে কৃষ্ণেন্দু পাল বলেন, পূর্ববর্তী সময়ে এলাকার উন্নয়নের ততটা দৃশ্যমান ছিল না, তবে বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে জানান, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সচেতন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি আগামী 9 এপ্রিল পাথারকান্দির প্রতিটি বুথে নিজের সমর্থনে ভোট দিয়ে জয় নিশ্চিত করার আহ্বান জানান। লক্ষ্মীপুর তথা বিলবাড়ি হোক, এই জিপি হোক বা গোটা পাথারকান্দির সরকার নাগরিকরা আমাকে বিধানসভায় 2 বার নির্বাচিত করে আপনারা পাঠিয়েছেন। এইবার দ্বিতীয়বার আমাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বরা, বিশেষ করে আমাদের সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে মনোনয়ন দিয়েছেন আমার পাথারকান্দিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তাই আমি কেন্দ্রীয় এবং রাজ্যিক নেতৃত্ব এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন। আজকে আপনারা 2016 ইংরাজি থেকে বারবার প্রমাণ করে দিয়েছেন যে আমাদের পাথারকান্দির উন্নয়ন বা আসামের উন্নয়ন বা আসামের সুরক্ষার ক্ষেত্রে একমাত্র একটাই রাজনৈতিক দল যে সুরক্ষা দিতে পারবে, যে উন্নয়ন দিতে পারবে, এটা হলো ভারতীয় জনতা পার্টি। নির্বাচন আসলে উচিত পার্টি বেরিয়ে আসে এবং আসবে, বলবে হিন্দু মুসলিমের রাজনীতি করবে, জাত পাতের রাজনীতি করবে। নির্বাচন শেষ, ওনাদেরকে খুঁজে আর কোথাও পাওয়া যায়। কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, ওনাদেরকে ফোন করলে ফোন করবে। শুনেছি নাকি এখনো প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যায় না, ফোন করলে ফোন ধরে না। আমাদের পাথারকান্দি এলাকায় কংগ্রেস প্রার্থী বলেছে, ওদেরকে নিয়ে বলতে চাই না, ওদের সম্বন্ধে পাথারকান্দি নাগরিকরা খুব ভালো জানে। কারণ 2006 ইংরাজিতে বিজেপির মনোনয়ন পেয়ে এখান থেকে নির্বাচিত হয়েছিল, আর 2006-2011 কি কাজ করেছে, কিভাবে মানুষ অপদস্থ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এগুলো নাগরিকরা বলে। জনতা সব বুঝতে পারে।